একজন মানুষের কত ধরনের প্রতিভা থাকতে পারে। একই ব্যক্তি স্কুল শিক্ষক, একজন দক্ষ সঞ্চালক, একজন উপস্থাপক, একজন সমাজসেবক এবং সমাজের বিভিন্ন ভালো কাজের অংশীদার, যিনি সবসময় বিভিন্ন ভালো কাজের সাথে থাকেন, এরকম একজন মানুষ। একই সাথে তিনি কবি, লেখক এবং বিভিন্ন জায়গায় তিনি ডিবেটের উপস্থাপনা করে থাকেন, বিভিন্ন প্রোগ্রামের উপস্থাপনা করে থাকেন, সঞ্চালনা করে থাকেন। পাশাপাশি তিনি একজন স্কুল শিক্ষক। একজন মানুষের কত ধরনের প্রতিভা থাকে। একই সাথে তিনি চমৎকার ড্রয়িংও করেন। যার কথা বলছি, আব্দুল গনি ভাই। আব্দুল গনি ভাই আমাকে একটি বই দিয়েছেন। এই বইটির উপর আরেকটি মলাট ছিল। তো ওই মলাটটি খোলার পর আমি যখন বইটি খুলি, মানে দেখি মনে হলো যে এই লোকটিকে কৃতজ্ঞতা স্বরূপ ওনার এই জিনিসটা সবার কাছে একটু তুলে ধরা উচিত। দেখেন, উনি এই যেই খামটার ভিতরে আমাকে বডি দিয়েছেন, তার উপরে এই ড্রয়িংটা করেছেন। কি চমৎকার! একজন মানুষ একই সাথে কতগুলো প্রতিভার মানে গুণে গুণান্বিত। এটার উপর আরেকটা ফর্ম মানে কাভার ছিল। তারপর এটা খোলার পর আমি এটা দেখি, কি সুন্দর চমৎকার। আচ্ছা, তারপরে বইটি আমি বের করছি। এই যে বই, এই যে বইটি বের করলাম। এই বইটি বের করার পর দেখুন কি সুন্দর ড্রয়িং, কিছু লেখা। মানে আমাকে যে বইটি দিলেন সেখানেও কিছু সুন্দর উৎসর্গ কথা বা প্রীতি কথা লিখে দিয়েছেন এবং সুন্দর একটি ড্রয়িং তিনি এখানে করেছেন। দেখেন, এরপরে সাথে আরেকটি কাগজও অ্যাড আছে। আমি এটা কিন্তু এখনো পড়িনি। আমি জাস্ট খোলার পর যখন দেখলাম যে এইরকম কারুকার্য, তার প্রতিভার এত কিছু এখানে তিনি মানে তার ক্রিয়েটিভিটি দেখিয়েছেন, তখন মনে হলো যেটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। এই যে ভিতরে একটি লেখা আছে, প্রথম ধরলে মনে হবে যে ইহা কোনো চিঠি কিনা। তো এখানে দেখাচ্ছে একটি লেখা, একটি কবিতা, হয়তো চোখের তৃষ্ণা। তো কবিতা ও চিঠির মতো করে এই যুগে মোবাইল মেসেজ, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইমেল কত কিছু আমাদের আছে, হোয়াটসঅ্যাপ এগুলো থাকার পরেও কাগজে লিখে এভাবে একটি কবিতা, চমৎকার। এই জন্যই আজকে এই ভিডিওটি করা, যে মানুষ কত গুণে গুণান্বিত হতে পারেন। জনাব আব্দুল গনি ভাই একজন স্কুল শিক্ষক। তিনি একটি লাইব্রেরি করেছেন, তিনি একটি ডিবেট সোসাইটি করেছেন, বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন, সঞ্চালনা করেন, সংগঠক উপস্থাপনা করেন, কবিতাও লিখেন। তার নিজের কোনো এখনো বই প্রকাশিত হয়নি। আমাকে যে বইটি দিয়েছেন লেকচার পাবলিকেশন থেকে, আমাদের জীবনানন্দ দাশ, রূপসী বাংলা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের লেখা সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি। তো আমরা কথা বলবো এই কাগজটি নিয়ে। কাগজটিতে আছে চোখের তৃষ্ণা নামে একটি কবিতায়, সম্ভবত আমরা একটু পড়ি। তারপর শুরুতেই এভাবে লেখা, তারপর শত কোটি বছর তাকিয়ে থাকার পরেও চোখের তৃষ্ণা মেটে না। মনে হয় আরেকটু, আর একটুখানি চেয়ে থাকি, যেন ওই দৃষ্টি ভেতরে লুকিয়ে আছে মুক্তি, যেন ওই দৃষ্টির ভেতরেই লুকিয়ে আছে মুক্তি। শত কোটি বছর যদি কথা বলি, তবু শব্দ ফুরায় না। প্রতিটা বাক্যের ফাঁকে জমে থাকে অস্পষ্ট আরেকটা বলার আকাঙ্ক্ষা। মনে হয় এই তো শেষ নয়, আরো একটু বলি, আরো একবার, আরো একবার শুনি তোমার কণ্ঠের গোপন কাঁপন। এই যে মায়া, এই যে এমন ভাবে জড়িয়ে ধরলে আমায়, এখন উপায় কি হবে বলো। এই যে মায়া, তুমি যে এমন ভাবে জড়িয়ে ধরলে আমায়, এখন উপায় কি হবে বলো। তুমি কি পারবে, তুমি কি পারবে ধরতে আমায় এই আকাশের মেঘের মতো, নরম অথচ গভীর, ভিজে অথচ লুকানো, নাকি হারিয়ে যাবে কোনো এক অচেনা দিগন্তের পানে, যেখানে আমি হাত বাড়িয়ে ছুতে পারবো না তোমায়, শুধু টের পাবো তুমি আছো অথচ নেই। এই যে তুমি আছো অথচ নেই, এর যে অস্তিত্ব, তুমি থাকলেও হয়তো সেই অস্তিত্বটা আমি কখনো অনুভব করতে পারতাম না। চমৎকার লেখা গনি ভাই, অসাধারণ। আপনার বই অতি শীঘ্রই আসবে সে প্রত্যাশা রাখছি, এবং চমৎকার লেখাটি অবশ্যই আমার সংগ্রহণে থাকবে।
চমৎকার, এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর, মানে উনি আসলে বহু গুণে গুণান্বিত, প্রথমে যে কথাটি বলেছি। এরপরে বইয়ের ভিতরে কি লেগেছেন আমি কিন্তু সত্যি এখনো পড়িনি, কারণ আমি এই যে কারুকার্য দেখে এভাবে এটা রেখে দিয়েছিলাম, সময় সুযোগ হয়নি, এখন হয়েছে, তাই চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়েই একজন প্রতিভাধর মানুষের এই আলোচনাগুলো তুলে ধরি, এতে করে আরো কিছু ক্রিয়েটিভিটি মানুষ যদি বেরিয়ে আসে, অনেকে হয়তো কাগজপত্রে লেখার চেষ্টা করবে। আমরা তো এখন মোবাইলে যে সবকিছু মোবাইলে লিখি, কাউকে কোনো কিছু দিতে চায় না, বই দিলেও বইয়ের মধ্যে যে এত সুন্দর সৃজনশীলতা প্রকাশ করা যায়, ক্রিয়েটিভিটি দেখানো যায়, কাউকে ভালোবেসে যে এত সুন্দর মানে উপহার অর্পণ করা যায়, একটা দারুণ ব্যাপার। সত্যি আমি খুবই কৃতজ্ঞতা বোধ করছি এবং চমৎকার আসলে। যাক, এখানে যে কথাগুলো লেখা আছে, মানুষকে ভালোবাসার চেয়ে সত্যিকারের শৈল্পিকতা আর কিছু নেই। তিনি চমৎকার শৈল্পিকতা দেখিয়েছেন এখানে, আবার তুলে ধরেছেন মানুষকে ভালোবাসার চেয়ে সত্যিকারের শৈল্পিকতা আর কিছু নেই। উসমান গনি, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। যাক, চমৎকার, সবাই ভালো থাকুন, সাথে থাকুন, আল্লাহ হাফেজ।